সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজ পবিত্র শুক্রবার দিনে অথবা রাতে যদি আপনারা এই দরুদটি একবার অথবা দুইবার অথবা তিনবার যদি পড়তে পারেন, তাহলে আপনার জীবনের সকল কবিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আপনার জীবনের যত অভাব রয়েছে সমস্ত অভাব দূর হয়ে যাবে। যাদের সংসারে অভাব কষ্ট সর্বদা লেগেই থাকে, আপনি মাসে অনেক টাকা ইনকাম করার পরেও কোনো ভাবেই সেই টাকার ভিতরে বরকত থাকছে না, এবং যে সকল দিনই ভাই ও বোনেরা শুক্রবার দিনে আমলের ব্যাপারে খুবই সিরিয়াস, আপনি শুক্রবার দিনে আমল করতে চান কিন্তু সহজ আমলগুলো আপনার জানা নেই যে কোন সহজ আমলগুলো করলে হজের সওয়াব পাওয়া যায় এবং তাহাজ্জুদের সওয়াব পাওয়া যায়, যেগুলো আপনারা যদি করতে পারেন আপনারা অবশ্যই হজ এবং ওমরার সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং সারা রাত্র জেগে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করার সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই দিনে আমার প্রতি অধিক পরিমাণে দুরূদ পড়ো, কারণ তোমাদের পাঠকৃত দুরূদ আমার কাছে পৌঁছে দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে তোমরা আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো, কারণ তোমাদের পাঠকৃত দুরূদ আমার কাছে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহ। শুধু পৌঁছে দেওয়া হয় এমনটাই নয়, যে ব্যক্তি জুমার দিনে দুরূদ পাঠ করে তার ছবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুলে ধরা হয়। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, অবশ্যই আপনারা চেষ্টা করবেন জুমার দিন দুরূদ পাঠ করার জন্য। আপনি যদি এই দিনে একবারও দুরূদ পড়তে পারেন, তাহলেই নবীর কাছে কিন্তু আপনার দুরূদটা পৌঁছে দেওয়া হবে। শুধু যে আপনার দুরূদটা পৌঁছে দেওয়া হবে নবীর কাছে সেটা নয়, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার পরিচয়, আপনার সকল কিছু ফেরেশতারা একটি ডায়েরিতে লিখে নবীর কাছে পেশ করবেন। সুবহানাল্লাহ। পবিত্র শুক্রবারের দিনে আমলটি অবশ্যই করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দিনী ভাই ও বোনেরা, পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, যখন জুমার নামাজের জন্য জুমার দিনে আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং দুনিয়াবি যাবতীয় বেচা কেনা বন্ধ করে দাও। এটা তোমাদের জন্য অতি উত্তম যদি তোমরা এটা জানতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্য থেকে জুমার দিন সবচেয়ে বেশি উত্তম। এই দিনে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। এই দিনে আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করেছেন, এই দিনেই আল্লাহ তাআলা পৃথিবীকে শেষ করে দিবেন, অর্থাৎ কিয়ামত দিবস এই দিনেই হবে। জুমার দিন ইবাদত, দোয়া এবং নেক আমলের গুরুত্ব অনেক অনেক বেশি রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন উত্তম রূপে গোসল করলো, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করলো এবং মসজিদে গেল, ইমামের কাছাকাছি বসলো, খুতবা মনোযোগ দিয়ে শুনলো এবং কোনো অনর্থক কথা বলল না, সে মসজিদ থেকে ফিরে আসার পর এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত তার সকল গুনাহকে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলি, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধনী ব্যক্তিরা সব কিছুর ক্ষেত্রে আমাদেরকে ছাড়িয়ে যাচ্ছে। তারা হজ করেন, আমরা হজ করতে পারি না। তারা সংগ্রাম যুদ্ধে শরিক হন, আমরা যুদ্ধে শরিক হতে পারি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলে দিব যেটা তোমরা করলে তাদের চেয়েও বেশি সওয়াব পাবে? আর সেটি হলো প্রতি নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবে। এটি পড়ার ফলে তোমরা তাদের চেয়েও বেশি সব কিছুতে অর্জন করতে পারবে।
আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদে গিয়ে জামায়াতের সঙ্গে ফজরের নামাজ আদায় করলো সে যেন হজ করে আসলো, আর যে ব্যক্তি নফল নামাজ আদায় করতে মসজিদে গেল সে যেন উমরা করে আসলো। সুবহানাল্লাহ। পবিত্র জুমার দিন আরও একটি বিশেষ ফজিলতপূর্ণ আমল হচ্ছে জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করা অথবা সূরা কাহাফের তেলাওয়াত শোনা। সম্মানিত দিনী ভাই ও বোন, অবশ্যই সূরাতুল কাহাফ তেলাওয়াত করার চেষ্টা করবেন। যদি তেলাওয়াত করতে না পারেন, এই ভিডিওর ডেসক্রিপশনে একটি তেলাওয়াতের লিংক দিয়ে রাখবো, আপনারা চাইলে সেই তেলাওয়াতটি শুনবেন, তাহলেও সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আর যদি সরাসরি শুনতে পারেন তবুও সেটা সবচেয়ে উত্তম হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি অবশ্যই করবেন। এই আমলটি যদি আপনারা করতে পারেন আপনারা অবশ্যই অনেক নেকি পাবেন, অনেক সওয়াব আপনার আমল নামায় যোগ করে দেওয়া হবে। এক একটি হরফে আপনার আমল নামায় প্রায় 10টা করে নেকি দেওয়া হবে, 10টা করে গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে অথবা শুনবে তার ঈমান নূরে জলজল করবে। এক জুম্মা থেকে অপর জুমা পর্যন্ত আল্লাহ তাআলার ফেরেশতারা তাকে পাহারা দিবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরাতুল কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে তাকে দাজ্জালের অনিষ্ট হতে নিরাপদে রাখা হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, যারা সূরাতুল কাহাফের 10টি প্রথম আয়াত তেলাওয়াত করবেন, মুখস্থ করে রাখবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে রাখবেন, দাজ্জালের অনিষ্ট থেকে বাঁচিয়ে রাখবেন। অবশ্যই এই 10টি আয়াত কমপক্ষে আপনারা মুখস্থ করে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে মুখস্থ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আপনাদেরকে অনুরোধ করে বলছি, জীবনে একবার হলেও সূরাতুল কাহাফ এর আমলটি করে যান। জীবন বদলে যাবে, ভাগ্য বদলে যাবে, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। মহান আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, যেই উদ্দেশ্য নিয়ে সূরাটি শুনে এবং শুনবে আপনি সকলের মনের আশা গায়েব থেকে পূরণ করে দিন, সকলের গুনাহ মাফ করে দিন, সকলের অন্তরের হাজতগুলো আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া পূরণ করে দিন। অনেকেই অসুস্থ, তাদেরকে আপনি আপনার শেফা দ্বারা সুস্থ দান করে দিন। অনেকেই ঋণগ্রস্ত, তাদেরকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিন, তৌফিক দান করে দিন। অনেক দিনী ভাই ও বোনেরা দুশ্চিন্তাগ্রস্ত, তাদের চিন্তাকে আপনি দূর করে দিন। সম্মানিত দিনী ভাই ও বোন, এখন আপনাদেরকে একটি দোয়া শিক্ষা দেব। দোয়াটি অবশ্যই পড়বেন। যে দোয়া একবার পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকল প্রকার বিপদ আপদ দুশ্চিন্তা থেকে মুক্তি দান করবেন, ঋণ থেকে মুক্তি দান করবেন। সকলেই দোয়াটি পড়ুন। আল্লাহ তাআলা এই দোয়ার উসিলা করে আপনার হাজতকে পূরণ করে দিবেন। দোয়াটি অবশ্যই মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। দোয়াটি হলো, আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। অর্থ হলো, আপনি আমাদের অভিভাবক। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা যাদের অভিভাবক তাদের কিসের টেনশন? আল্লাহ তাআলা তাদের সমস্ত হাজতকে পূরণ করে দিবেন তার গায়বী খাজানা থেকে। সুতরাং আমাদের ক্ষমা করে দিন এবং আপনি উত্তম ক্ষমাশীল। এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া হয়, ক্ষমা প্রার্থনা করা হয়। আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করবেন, সেই সাথে সাথে আপনার বিপদ আপদ বালা মুসিবতকে দূর করে আপনাকে একটি শান্তিপূর্ণ জীবন দান করিবেন। সুবহানাল্লাহ। আরেকটি দোয়া হলো, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটিও আপনারা প্রত্যেক ফজর এবং মাগরিবের পরে 3 বার করে পাঠ করিবেন। اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد